দিল আর তারা শুধু জড়িয়ে ধরে বলল সালাম। অন্য ধর্মের একজন লোক, সে কোথাও শান্তি পাচ্ছে না। সে শুনছে ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এবং সে একজন আলেমের কাছে গেছে। যাওয়ার পরে ওনাকে জিজ্ঞেস করলো যে আমি অন্য ধর্মের একজন লোক, আমি শুনছি ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এবং আমি বিরাট একটা অন্যায় করে ফেলছি আপনাদের ধর্মে, যে আমার শরীরের যে ট্যাটু আছে এই ট্যাটুগুলি আপনাদের ধর্মে এটা হারাম, এটা গ্রহণযোগ্য না। আমি এখন কি করব? আমি মসজিদে যেতে চাই, আমি শান্তির ধর্ম গ্রহণ করতে চাই। বাকিটা আপনি ওনার কাছ থেকে শুনেন, এবং কি ভিডিওটা শেয়ার করতে বলবেন না। আপনি কি আপনার রূপ নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন? প্রথম ছিলাম ট্যাটুর কারণে, কারণ অবশ্যই আমি শুনেছিলাম যে ইসলামে ট্যাটু করা হারাম। আমি ভাবছিলাম আমাকে কেউ মুসলিম হিসেবে কিভাবে মেনে নেবে, এটা আমার জন্য কঠিন হয়ে যাবে। কিন্তু ভাবনাগুলো একদমই ঠিক ছিল না। তারা সরাসরি বলে আল গফুর আর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। আপনি আগে কি করেছেন ওগুলো কোনো ব্যাপার না। আপনি ইসলাম গ্রহণ করলে সদ্যজাত শিশুর মতো হয়ে যাবেন, আপনার সব পাপ মুছে যায়। আমি প্রথম যখন মসজিদে গেলাম বেশ নার্ভাস ছিলাম, ভয় পাচ্ছিলাম। আমি নার্ভাস ছিলাম কারণ আমার মনে হচ্ছিল তারা আমাকে মেনে নেবে না। আর যখন সেখানে গেলাম, লোকজন এলো, কোলাকুলি করলো, মাথায় চুমু দিল আর তারা শুধু জড়িয়ে ধরে বলল সালাম। সালাম। অন্য ধর্মের একজন লোক, সে কোথাও শান্তি পাচ্ছে না। সে শুনছে ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এবং সে একজন আলেমের কাছে গেছে। যাওয়ার পরে ওনাকে জিজ্ঞেস করলো যে আমি অন্য ধর্মের একজন লোক, আমি শুনছি ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এবং আমি বিরাট একটা অন্যায় করে ফেলছি আপনাদের ধর্মে, যে আমার শরীরের যে ট্যাটু আছে এই ট্যাটুগুলি আপনাদের ধর্মে এটা হারাম, এটা গ্রহণযোগ্য না। আমি এখন কি করব? আমি মসজিদে যেতে চাই, আমি শান্তির ধর্ম গ্রহণ করতে চাই। বাকিটা আপনি ওনার কাছ থেকে শুনেন, এবং কি ভিডিওটা শেয়ার করতে বলবেন না। আপনি কি আপনার রূপ নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন? প্রথম ছিলাম ট্যাটুর কারণে, কারণ অবশ্যই আমি শুনেছিলাম যে ইসলামে ট্যাটু করা হারাম। আমি ভাবছিলাম আমাকে কেউ মুসলিম হিসেবে কিভাবে মেনে নেবে, এটা আমার জন্য কঠিন হয়ে যাবে। কিন্তু ভাবনাগুলো একদমই ঠিক ছিল না। তারা সরাসরি বলে আল গফুর আর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। আপনি আগে কি করেছেন ওগুলো কোনো ব্যাপার না। আপনি ইসলাম গ্রহণ করলে সদ্যজাত শিশুর মতো হয়ে যাবেন, আপনার সব পাপ মুছে যায়। আমি প্রথম যখন মসজিদে গেলাম বেশ নার্ভাস ছিলাম, ভয় পাচ্ছিলাম। আমি নার্ভাস ছিলাম কারণ আমার মনে হচ্ছিল তারা আমাকে মেনে নেবে না। আর যখন সেখানে গেলাম, লোকজন এলো, কোলাকুলি করলো, মাথায় চুমু দিল আর তারা শুধু জড়িয়ে ধরে বলল সালাম।